আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জিওমেট্রিতে স্বাগতম। আমরা আজকে নবম দশম শ্রেণী অনুশীলনী 11.2 এর 24 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো দেখো 24 নম্বরে বলা আছে যে একদিন কোনো ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:4। তাহলে ক নম্বর, অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করো। আমরা প্রথমেই ক নম্বর করব। তো দেখো 24 নম্বরে ক নম্বর, এখানে দেখো 1:4 আছে। তাহলে আমরা ধরে নিব বা মনে করি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সমান, যেহেতু 1 আছে আমরা 1x অথবা শুধু x লিখতে পারি, শুধু x জন, এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সমান, এখানে যেহেতু 4 আছে তাহলে 4x জন, 4x জন। তাহলে অনুপস্থিত x জন আর উপস্থিত হচ্ছে 4x জন। তাহলে মোট শিক্ষার্থী কত হবে? সুতরাং মোট শিক্ষার্থী অনুপস্থিতি এবং উপস্থিত দুটা যোগ হবে। তাহলে x প্লাস 4x জন সমান 5x জন। x এর সাথে 4x যোগ করলে 5x জন। তাহলে আমাদের বের করতে হবে কি, যে অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে অনুপস্থিত শিক্ষার্থী আমরা এখন লিখব সুতরাং অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর, এখানে অনুপস্থিত হচ্ছে x আর মোট শিক্ষার্থী হচ্ছে 5x, এর সাথে 100% গুণ হবে। তাহলে এখানে যে অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর x ডিভাইডেড 5x ইন্টু 100%। তাহলে এখানে x এর সাথে x কাটবে, 5 দ্বারা 100কে কাটলে এখানে হবে 20। তাহলে সমান এখানে 20%, অর্থাৎ 20%। তাহলে এটাই হচ্ছে ক নম্বরের অ্যান্সার। এখন আমরা খ নম্বর অঙ্ক করব। তাহলে খ নম্বরে আমাদের ক নম্বরে কিন্তু নিয়েছিলাম যে মোট শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত x জন আর উপস্থিত 4x জন। অনুপস্থিত শিক্ষার্থী সমান x জন লিখছিলাম, এটা আমরা x জন, আর উপস্থিত শিক্ষার্থী ছিল আমাদের এখানে 4x জন। তাহলে 5 জন শিক্ষার্থী যদি বেশি উপস্থিত হয় তাহলে উপস্থিত সংখ্যা কত হবে? আমরা এখানে লিখব যে 5 জন বেশি উপস্থিত হলে শিক্ষার্থীর সংখ্যা হবে, তাহলে এখানে ছিল আমাদের উপস্থিত 4x জন, তাহলে আরো 5 জন এখানে বেশি উপস্থিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই 4x এর সাথে 5 যোগ হবে। তাহলে এখানে কত হবে? 4x প্লাস 5 জন। এটা হচ্ছে 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিতির জন্য এটা হচ্ছে উপস্থিত সংখ্যা হবে 4x প্লাস 5 জন। তাহলে আবার যদি 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হয় সেক্ষেত্রে অনুপস্থিতির সংখ্যা কত হবে? অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হবে এটা হবে কত? অনুপস্থিত ছিল x জন, তাহলে সেখান থেকে 5 জন উপস্থিত হয়েছে, তার মানে কি অনুপস্থিত সংখ্যাটা কমে গেছে আর উপস্থিতির সংখ্যা বেড়ে গেছে। তাহলে x জন ছিল, সেখান থেকে 5 জন কমে কিন্তু এখানে উপস্থিতির সাথে যোগ হয়েছে। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের এখানে লিখতে হবে যে x মাইনাস 5 জন ছিল। ঠিক আছে, x মাইনাস 5 জন, এটা হচ্ছে অনুপস্থিত। ঠিক আছে, 5 জন বেশি উপস্থিত হলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হবে x মাইনাস 5 জন। এখন আমাদের এই দুইটার অনুপাতই দেওয়া আছে, দেখো এখানে অনুপাত দেওয়া আছে 1:9। তাহলে আমরা এখন লিখব প্রশ্নমতে এই যে দুইটার অনুপাত দেওয়া আছে 1:9, তাহলে আমরা এটাকে অনুপাত হিসেবে লিখব। তাহলে এখানে আমরা লিখব যে x মাইনাস 5 অনুপাত এখানে 4x প্লাস 5 সমান 1:9। তাহলে এখানে আমরা x মাইনাস 5 ডিভাইডেড 4x
প্লাস 5 সমান 1/9। তাহলে আমাদের এখানে x এর মান বের করতে হবে, তাহলে আমরা আর গুণ করবো এখন। তাহলে বা এখানে 9 দ্বারা এই x - 5 এর সাথে গুণ হবে, তাহলে 9 ইন্টু x - 5 সমান 1 এর সাথে 4x প্লাস 5, তাহলে এটা 4x প্লাস 5ই থাকে, 4x প্লাস 5, 1 গুণ দেখানোর প্রয়োজন নাই। তাহলে এখন এখানে দেখো 9 দ্বারা গুণ করলে 9x, এরপরে -9 দ্বারা 5কে গুণ করলে 45 সমান এখানে 4x প্লাস 5। তাহলে আমরা x একদিকে নেব আর সংখ্যা একদিকে নেব। তাহলে x একদিকে নিলে এখানে আমরা পাবো 9x, আর 4x আছে প্লাস, বাম পাশে আসলে হবে মাইনাস, সমান এখানে 5 ছিল 5, আর এই 45 এখানে মাইনাস আছে, ডান পাশে গেলে হবে প্লাস। তাহলে এখান থেকে 9x - 4x তাহলে কত হয়, এখানে হয় 5x সমান এখানে 5 প্লাস 45 তাহলে 50। তাহলে বা x সমান 50, এখানে 5 গুণ আছে, এখানে ভাগ হবে, তাহলে এখানে ভাগ করলে কত, এখানে 10, অর্থাৎ আমাদের x এর মান কিন্তু আসলো 10 বা x সমান 10। তাহলে আমাদের বের করতে হবে কি, মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে। তাহলে মোট শিক্ষার্থী আমরা কত ধরেছিলাম, আমরা ক নম্বরে ধরেছিলাম মোট শিক্ষার্থী হচ্ছে 5x জন। কিভাবে, উপস্থিত এবং অনুপস্থিত সংখ্যা যোগ করে। দেখো এখানে যদি অনুপস্থিত হতো x জন আর উপস্থিত যদি 4x হয়, তাহলে টোটাল শিক্ষার্থী কত হবে, x প্লাস 4x, তাহলে 5x হবে, তাহলে টোটাল শিক্ষার্থী 5x হবে, আমাদের চলকের মাধ্যমে এসেছে 5x। তাহলে আমরা এখন লিখব, সুতরাং মোট শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থীর সংখ্যা 5x জন। এটা আমরা ক হতে লিখতে পারি, ক হতে, তাহলে 5 আর এখানে x এর মান কত, 10 জন, তাহলে কত হবে 50, অর্থাৎ 50 জন। এই 50 হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা। এখন আমরা গ নম্বর অঙ্ক করব। তো দেখো গ নম্বরে বলা আছে যে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রীর সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 50 জন কম, ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এখানে খ হতে প্রাপ্ত আমরা যেটা মোট শিক্ষার্থী পেয়েছি এটা আমরা লিখবো যে খ হতে পাই মোট শিক্ষার্থী সমান 50 জন। ঠিক আছে, তো এর মধ্যে বলা আছে কি, যে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। তাহলে আমাদের এখানে ধরতে হবে ছাত্রীর সংখ্যা। তাহলে আমরা লিখব যে মনে করি ছাত্রীর সংখ্যা। আমরা এখানে চলক x ধরেছি ক নম্বরে এবং খ নম্বরে, তাহলে আমরা এখানে y ধরতে পারি অথবা p ধরতে পারি। তাহলে মনে করি ছাত্রীর সংখ্যা আমরা p জন ধরতে পারি, p জন। ঠিক আছে, তাহলে সুতরাং ছাত্র সংখ্যা তাহলে কত হবে, ছাত্র সংখ্যা দেখো কি বলছে, যে ছাত্রীর সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। তাহলে ছাত্রীর সংখ্যা কত, p জন, তাহলে এর দ্বিগুণ অপেক্ষা 10 জন কম বলতে দ্বিগুণ হচ্ছে 2p, এখান থেকে আবার 10 জন কম মানে 10, তাহলে 2p - 10 জন। ঠিক আছে, এটা হচ্ছে ছাত্রীর সংখ্যা, এটা হচ্ছে ছাত্র সংখ্যা। এখন এখানে বলা আছে যে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত বের করতে হবে। তাহলে সংখ্যা আগে বের করবো আমরা, যে ছাত্র কতজন এবং ছাত্রী কতজন, এই সংখ্যাটা আগে আমরা বের করব। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে টোটাল শিক্ষার্থী কত। প্রশ্ন মতে দেখো টোটাল শিক্ষার্থী হচ্ছে এটা হচ্ছে ছাত্রীর সংখ্যা, এটা ছাত্র সংখ্যা, তাহলে দুটোর যোগফল সমান কিন্তু 50 জন হতে হবে। তাহলে এটা হচ্ছে প্রশ্ন মতে আমরা এইভাবে লিখবো যে ছাত্র সংখ্যা 2p - 10 প্লাস ছাত্রী সংখ্যা p সমান কতজন, 50 জন। তাহলে এখান থেকে আমরা p এর মান বের করতে পারলে কিন্তু ছাত্রী এবং ছাত্র সংখ্যা বের করতে পারবো। তাহলে দেখো এখানে 2p এবং p, তাহলে এটা যোগ আছে দুইটাই, তাহলে হবে 3p সমান এখানে 50, আর এখানে দেখো 10 আছে মাইনাস, ডান পাশে গেলে হবে +10। তাহলে বা এখানে 3p সমান 60, তাহলে বা p সমান আমরা পাবো কি 60/3, 3 ছিল গুণ, ডান পাশে গেলে ভাগ, তাহলে এখানে 60 দ্বারা
3 দ্বারা 6 ভাগ, তাহলে এখন হবে 20, তাহলে বা পি সমান 20, তাহলে পি সমান কি 20। এটা হচ্ছে কি পি এর মানটা আমরা কি ধরেছিলাম, দেখো ছাত্রী সংখ্যা পি জন, তার মানে কি ছাত্রীর সংখ্যা পাওয়া গেল পি এর মান যত ততজন, ঠিক আছে। তাহলে পি এর মান 20 জন মানে কি ছাত্রী সংখ্যা 20 জন, তাহলে আমরা লিখবো সুতরাং ছাত্রী সংখ্যা পি সমান 20 জন। তাহলে ছাত্র সংখ্যা কত হবে, ছাত্র সংখ্যা এটা কত হবে, আমরা ছাত্র সংখ্যার চলক কি ধরেছি, দেখো ছাত্র সংখ্যার চলক আমরা ছাত্রী সংখ্যার তুলনা করে পেয়েছিলাম যে 2p - 10, তাহলে আমরা এখন লিখবো ছাত্র সংখ্যা সমান 2p - 10 জন। তাহলে পি এর মান এখানে বসালে 2 ইন্টু পি এর মান হচ্ছে 20 - 10 জন, তাহলে সমান এখানে 40 - 10 জন, তাহলে সমান হবে কি 30, অর্থাৎ 30 জন, ঠিক আছে। 30 জন ছাত্র এবং 20 জন ছাত্রী। তাহলে আমাদের এখানে বের করতে হবে কি ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত বের করতে হবে। তাহলে আমরা এই অনুপাত লিখবো কি যে সুতরাং ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত, সুতরাং ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত সমান প্রথমে ছাত্র সংখ্যা 30 অনুপাত ছাত্রীর সংখ্যা 20, ঠিক আছে। তাহলে এখানে আমরা এখানে 10 দ্বারা ভাগ করতে পারি দুই অনুপাতিক রাশিকেই, অথবা আমরা দুই পাশ থেকে শূন্য কাটতে পারি। তাহলে এখানে কত হবে 3:2, তাহলে 3:2 এটা হচ্ছে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত। তাহলে এটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার।